হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর আজকে আমি 1 ঘন্টার মধ্যে আমার কাজবাজগুলো কিভাবে কমপ্লিট করি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো 1 ঘন্টার মধ্যে স্নান করার আগে আমি আমার কাজগুলো যেভাবে কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর ভিডিওটা কিন্তু খুব বড় নয়, যেহেতু 1 ঘন্টার মধ্যে কাজ, তাই খুব অল্প সময়ই ভিডিওটা আছে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এই তো এখন আমি বাসনগুলো খুব ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলাকার আর রাতের যা বাসন ছিল সবই একসাথে রেখে দিয়েছিলাম, যে একসাথেই সবকে ধুয়ে নেব। আলাদা আলাদা করে ধুতে কিন্তু খুবই সময় নষ্ট হয়। আমি ওই জন্য সব বাসন রেখেই দিই, যখন ধুতে বসি সবকে একসাথেই ধুয়ে নিই। তো এই যে এখন সবকে একবারে ধুয়ে নিলাম। বাসনের ঝুড়িটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এটা বড় হয়ে গেছে, এত বড় ঝুড়ি লাগবে না, কিন্তু এখন দেখছি যে না, বাসনের ঝুড়িটা বরং ছোট হয়ে গেছে, সব বাসন ধুচ্ছে না। আর আজকে হলো রবিবার হচ্ছে ছুটির দিন, তো ওই জন্য খুব একটা চাপ ছিল না, একটু হেলে দুলেই কাজ করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ডের যে গেঞ্জি টেঞ্জিগুলো খুলে রেখে দিয়ে স্নান করতে গেছে, তো ওইগুলোই ভাবলাম একটু ভাঁজ করে গুটিয়ে রেখে দিই। আর এগুলো যদি ভাঁজ না করি তাহলে কিন্তু এরকম পড়েই থেকে যাবে আর বিছানাটাও নোংরা হয়ে থাকবে। তো ওই কাপড় জামা ভাঁজ করে ওগুলো এখন রেখে দিচ্ছি। আর বিছানার এই যে ব্ল্যাঙ্কেটগুলো আর বিছানার চাদরটা খুব ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে আর ব্ল্যাঙ্কেটটা খুব ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু অনেকটাই ভারী, মানে আমার গোছাতে প্রচুর অসুবিধা হয়। আমি পাট করে গোছাই, একসাথে যে তুলে একটা খুব সুন্দর করে ভাঁজ করব, ওটা কিন্তু আমি করে উঠতে পারি না, কারণ অনেকটাই ভারী, 2 হাতে তোলা প্লাস হচ্ছে গোছানো। তো এই যে ব্ল্যাঙ্কেটটা একটু একটু করে ভাঁজ করে নিলাম। এবার ভাঁজ করে এটাকে খুব সুন্দর করে পাট করে এটাকে এখন রেখে দেব। আর বিছানার চাদরটাও খুব সুন্দর করে এখন আমি একটু ঝেড়ে নেব। আর এই যে কয়েকটা খাতা বই আছে, সেগুলোকেও এখন যেখানে জায়গায় সেখানেই দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি এতদূর যারা দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকু ভালো লেগে যায় তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো, তোমাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে মাদুরটা পাতা ছিল সেটা তুলে নিলাম, তুলে নিয়ে এরপর ঘরটা একটু খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো ঘরটা আমি দুবেলায় ঝাঁট দিই, এই স্নান করার আগে একবার আর বিকেলবেলায় একবার। তো ঘর না ঝাঁট দিলে হবে না, যেহেতু ঠাকুর আছে, তো তার জন্য ঘরটা এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমি 1 ঘন্টার মধ্যে আমার যে ডেলি যে কাজগুলো সেগুলো কিভাবে আমি কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যে বাইরে যে সবজি খোসাগুলো আছে এগুলো এখন একটু পরিষ্কার করে নেব। সবজি খোসাগুলোকে তুলে আমি ডাস্টবিনে ফেলে দেব। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, কারণ সবজি খোসা রোজ আমি তুলে ডাস্টবিনে ফেলে দিই। এটা তো প্রতিদিনের কাজ, আমাকে প্রতিদিনই করতে হয়।
আর এই সবজি খোসাগুলো ফেলার পর আমি স্নান করতে চলে যাব, মানে এই 12টা টু 1টা এই টাইমটার মধ্যে আমি এই কাজগুলো করি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও যাদের খুবই ভালো লাগবে। আর আমার পাশে তোমরা অবশ্যই থেকো। আজকে না আর ব্লগটা বড় করলাম না, আমার এই 1 ঘন্টার মধ্যে আমি যে কাজবাজগুলো করি আমি সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। তো আজকে এত দূর পর্যন্তই আমি ব্লগটা রাখলাম। আবারও তোমাদের সাথে দেখা হবে আমার অন্য দিন আরও একটি অন্য ব্লগে। তো এত দূর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।